নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের 45 নম্বর পৃষ্ঠাটি। তাহলে দেখে নাও 45 নম্বর পৃষ্ঠায় কি আছে। বিয়োগ করি। এখানে অনেকগুলো বিয়োগ দিয়েছে। আগেও তোমাদের দেখিয়েছি যোগ করা, বিয়োগ করাও দেখিয়েছি কার্ডের সাহায্যে। এগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখি। 87 আর 25, 5 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 2। 5 এর পর 6, 7 তোমরা গিট গুণে করবে। 2 থেকে 6 বাদ দিলে কত হবে? 2 থেকে 8 বাদ দিলে কত হবে? 6 দিয়ে 3, 4, 5, 6, 7, 8 কত হয়ে গেল? 62। তারপর আছে 452 আর 121। দেখো 1 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2 থেকে 1 বাদ দিলে হবে 1, 5 আর 2, 5 থেকে 2 বাদ দিলে কত হবে? 2, 2 এবার 3, 4, 5। আর 4 থেকে 1 বিয়োগ করলে কি হবে? 4 থেকে 1 বাদ দিলে কত হবে? 3। 821 আর 610 দুটো বিয়োগ করলে কি হবে? দেখো একের নিচে কি আছে? 0, মানে একটা নেমে যাবে। 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1। 8 থেকে 6 বাদ দিলে কত হবে? 2। 6 পর 7, 8। তারপর আছে 999 আর 100। দেখো এই বিয়োগটা খুবই সোজা। 9 এর নিচে 0 আছে, 9টা নেমে যাবে। তারপরেও দেখো 9টা নেমে যাবে। 9 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 8। এরপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কত গিট হচ্ছে? 8 গিট। আর লিখলাম 8, কত হলো? 899। তারপর আছে দেখো 41 আর 14। একটা ছোট, চারটা বড়। একটা কত ধরতে হবে? 11। 4 থেকে 11 বিয়োগ করলে কত হবে? 7। তারপর 5, 6, 7, 8, 9, 10, 11। 7 লিখে দিলাম, হাতে রইল 1। এই 4 থেকে 1 যদি বাদ দিয়ে দাও কত থাকবে? 3। তাহলে এই 1 থেকে 3 বিয়োগ করতে হবে, কত হয়ে যাবে? 2। তারপর আছে দেখো 542 আর 317। 2টা ছোট, 7টা বড়। তাহলে 2টা কত ধরবো? 12 ধরবো। 7 থেকে 12 বিয়োগ করবো। 7 এর পর 8, 9, 10, 11, 12। 5 হাতে রইল 1, 4 থেকে 1 বাদ দেবো, কত হয়ে যাবে? 3। 1 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 2। 1 এর পর 2, 3 লিখে দিলাম। 3 থেকে 5 বিয়োগ করবো, 2, এবার 4, 5 কত হয়ে গেল? 225। তারপর আছে 843 আর 315। 3টা ছোট, 5টা বড়। 3টা কত ধরতে হবে? 13। 5 থেকে 13 বিয়োগ করবো। 5 এর পর 6, 7, 8, 9, 10, 11, 12, 13। আর নিচে হাতে রইল 1। 4 থেকে 1 বাদ দেবো, 3 হয়ে যাবে। 1 থেকে 3 বিয়োগ করবো, 2। তারপর 2, 3। 3 থেকে 8 বিয়োগ করবো। 3 পর 4, 5, 6, 7, 8 কত হয়ে গেল? 5। 528। তারপর আছে 670 আর 534। দেখো শূন্যটা কত ধরবো? 10 ধরবো। 4 থেকে 10 বিয়োগ করবো। 4 পর 5, 6, 7, 8, 9, 10। 6 হাতে রইল 1। 7 থেকে 1 কমে গিয়ে কত হবে? 6। 3 থেকে 6 বিয়োগ করবো। 4, 5, 6। 5 থেকে 6 বিয়োগ করলে হবে 1। কত হয়ে গেল? 136। তারপরে আছি 532 আর 287। দেখো 2টা ছোট্ট, 7টা বড়। 7 থেকে 2টা কত ধরবো? 12 ধরবো। 7 এর পর 8, 9, 10, 11, 12। 5 হাতে রইল 1। 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? মানে বাদ দিলে হবে 2। এবার দেখো 2টা তো 8 এর থেকে ছোট, তাহলে 2টা কত ধরবো? 12 ধরবো। 8 থেকে 12 বিয়োগ করবো। 8 এর পর 9, 10, 11, 12। 4 হাতে রইল 1। 5 থেকে 1 বাদ দেবো, 4 হয়ে যাবে। 2 থেকে 4 বিয়োগ করলে হবে 2। 245। তারপর আছে 623 আর 277। দেখো 3টা ছোট, 7টা বড়। 3টা কত ধরবো? 13। 7 এর পর 8, 9, 10, 11, 12, 13। 6 হাতে রইল 1। 2 থেকে 1 বিয়োগ বাদ দিয়ে দেবো, কত থাকবে? 1। এবার 7 থেকে 1টা কত ধরবো? 11। 7 এর পর 8, 9, 10, 11। 4 হাতে রইল 1। 6 থেকে 1 দিয়ে বাদ দিয়ে দেবো, 5 হবে। 2 থেকে 5 বিয়োগ করবো, 3। তারপরে আছে 556 আর 159। দেখো 6টা ছোট, কত ধরবো? 16। 9 থেকে 16 বিয়োগ করবো। 9 এর পর 10, 11, 12, 13, 14, 15, 16। 7 হাতে রইল 1। 5 থেকে 1 বাদ দেবো, কত থাকবে? 4। এবার দেখো 5 থেকে 4টা, এটা কত ধরতে হবে? 14। 5 এর পর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 9 দিচ্ছে, হাতে রইল 1। 5 থেকে 1 বাদ দিয়ে দেবো, কত থাকবে? 4। 1 থেকে 4 বিয়োগ করলে হবে 3। কত হয়ে গেল? 397। তারপর আছে 422 আর 178। 8 থেকে 2টা ছোট, কত ধরবো? 12। 8 এর পর 9, 10, 11, 12। 4 গিটে হাতে রইল 1। 2 থেকে 1 বিয়োগ করবো, মানে বাদ দেবো, 1 থাকবে। এবার 7 থেকে তো একটা ছোট, তাহলে একটা কত ধরবো? 11। 7 এর পর 8, 9, 10, 11। 4 হাতে রইল 1। 4 থেকে 1 বাদ দেবো, 3। 1 থেকে 3 বিয়োগ করলে হবে 2। তাহলে এর পরের পৃষ্ঠায় দেখে নাও কি কি অঙ্ক আছে।
দেখো 46 নম্বর পৃষ্ঠাতেও বলেছে বিয়োগ করে 583 আর 241। দেখো তিনটা বড় একটা ছোট, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত থাকবে 2, একবার 2 3, 8 থেকে 4 বাদ দিলে কত থাকবে 4 থাকবে, 5 6 7 8 4, 5 থেকে 2 বাদ দিলে থাকবে 3, কত হলো 342। এরপর দেখো দেওয়া আছে 4 বক্স 4 1 1 2, তার মানে এখানে এমন কোন সংখ্যাটা বসাতে হবে যেটার সাথে বিয়োগ করলে হবে 2। তারপরে 2 আর 1 যোগ করলে কত হবে 3, এখানে বসে যাবে 3 সংখ্যাটি। 2 থেকে 4 বিয়োগ করলে কত হবে 2, 1 থেকে 3 বিয়োগ করলে হবে 2, 1 থেকে 4 বিয়োগ করলে হবে 3। তারপরে আছে দেখো বক্স 5 3 1 1 0 মানে 110। এই বক্সের মধ্যে কোন সংখ্যাটি বসবে, যে সংখ্যা এমন কোন সংখ্যা বসবে যে সংখ্যাটির সঙ্গে 1 বিয়োগ করলে হবে 4। তাহলে আমরা এটা কিভাবে পাবো, এই 4 আর 1 যদি যোগ করি বা 4 আর 1 কি হবে 5, তাহলে এই 5 আর 1 বিয়োগ করে দেখো হয়ে যাচ্ছে 4। 3 এর নিচে 0 আছে, 3টি নেমে যাবে, 5 থেকে 1 বিয়োগ করলে মানে 5 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে 4, আর এখানেও 5 থেকে 1 বাদ দিলে হবে 4। এইভাবে তোমরা এই অঙ্কগুলো করবে, তাহলে দেখবে নিজেরাই কত সহজে অঙ্কগুলো করে ফেলছো। 5 6, তারপর দেখো বক্স করা আছে, তারপরে 222 লেখা আছে। তাহলে এখানে এমন কোন সংখ্যা বসাবো যাতে সেটার সাথে 2 বিয়োগ করলে আমরা 5 পাবো। এই মাত্র বলে দিলাম আমরা কিভাবে পাবো, এই 5 আর এই 2 সংখ্যাটা কি করব যোগ করব, কত হয়ে যাবে 7। তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি 2 থেকে 7 বিয়োগ করলে 5, এবার 3 4 5 6 7। 2 থেকে 6 বিয়োগ করলে কত হবে 4, থেকে 3 4 5 6। 2 থেকে 5 বিয়োগ করলে কত হবে 3, এবার 3 4 5 কত হয়ে গেল 345। তারপর আছে 871 আর 125। একটা 5 থেকে ছোট কত ধরতে হবে 11। 5 এর পর 6 7 8 9 10 11, 6 নিচে হাতে রইল 1। 7 থেকে 1 কমে গেলে কত হবে 6, 2 থেকে 6 বিয়োগ করলে কত হবে 4, এবার 3 4 5 6। 1 থেকে 8 বিয়োগ করলে হবে 7, তারপর 2 3 4 5 6 7 8, কত হলো 7, কত হলো 746। এরপর আছে 583 আর কি আছে 214। দেখো চারটা, তিনটা ছোট 4 এর থেকে কত ধরতে হবে 13। 13 এর পর 5 6 7 8 9 10 11 12 13, 9 হাতে রইল 1। 8 থেকে 1 কমে গেলে কত হবে 7। 1 থেকে 7 বিয়োগ করলে হবে 6, 2 থেকে 5 বিয়োগ করলে হবে 3, 369। তারপরে অঙ্কটা দেখো 211 আর 169। এবার দেখো একটা তো 9 থেকে ছোট, তাহলে একটা কত ধরতে হবে 11। তারপর 10 11 2, হাতে রইল কত 1। এবার 6 আর এখানে কি আছে 1, একটা তো ছোট 6 থেকে, তাহলে তো এখানে একটা কত ধরবো আমরা 11 ধরবো, আর হাতে আছে 1, তাহলে 11 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে 10। 6 থেকে 10 বিয়োগ করবো, তারপর 7 আর 9 10 4, হাতে রইল কত 1। 2 থেকে 1 বাদ দিলে কত হবে 1, 1 আর 1 মিলে দিলে কত হবে 0, বাদ দিকে 0 কোনো দাম নেই। তারপরে আছে দেখো 100 আর 99। দেখো এখানে আছে 0, এখানে আছে 9, 0টা তো 9 থেকে বিয়োগ করা যাবে না, তাহলে 0টা কত ধরতে হবে 10 ধরতে হবে। 9 থেকে 10 বিয়োগ করলে কত হবে 1, হাতে রইল কত 1। এবার এখানেও আছে 0, এখানে আছে 9, 0টা কত ধরবো 10 ধরবো। এবার আমাদের হাতে 1 ছিল, তাহলে 10 থেকে 1 বাদ দিয়ে দিলে কত থাকবে 9। 9 আর 9 মিলে গেলে কত হবে 0। এবার দেখো এখানে তো আমরা 10 ধরেছিলাম, হাতে 1 আছে, এখান থেকে 1 বাদ দিয়ে দিলে কত হবে 0। 0 নিচে কিছু নেই মানে 0 নেমে যাবে। তোমরা এই বিয়োগ অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তারপরেই তোমরা কিন্তু পারবে, না হলে কিন্তু তোমাদের খুব ভুল হয়ে যাবে অঙ্কগুলো। 401, তারপর আছে 19। একটা 9 থেকে ছোট কত ধরবো 11 ধরবো, 9 থেকে 11 বিয়োগ করবো, 9 এর পর 10 11 2, হাতে রইল কত 1। দেখো এখানে আছে 0, এখানে আছে 1, শূন্যটা আমাদের কত ধরতে হবে 10। এবার আমাদের হাতে 1 ছিল, তাহলে 1 এই 10 থেকে 1 বাদ দিলে হবে 9। 1 থেকে 9 বিয়োগ করলে কত হবে 8। 10 ধরেছিলাম, হাতে 1 আছে, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে 3। 3 এর নিচে কিছু নেই মানে 3টা নেমে যাবে। তারপর আছে 320 আর আছে 8। দেখো 0 আর 8 এটা তো বিয়োগ করা যাবে না, শূন্যটা কত ধরতে হবে 10 ধরতে হবে। 8 থেকে 10 বিয়োগ করবো, 8 এর পর 9 10, 2 হাতে রইল কত 1। 2 থেকে 1 বাদ দিলে হবে 1, 1 এর নিচে কিছু নেই, একটা নেমে যাবে। দেখো 3 এর নিচেও কিছু নেই মানে 3টা নেমে যাবে, কত হয়ে গেল 312। তারপরে আছে কত 208 আর 18। 8 আর 8 মিলে গেলে কি হবে বিয়োগের ক্ষেত্রে 0। তারপর আছে 0 আর 1।
এটা তো বিয়োগ করা যাবে না, শূন্যটা কত ধরতে হবে? 10 ধরতে হবে। এবার 1 থেকে 10 বিয়োগ করব। তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9 হাতে রইল 1, 2 থেকে 1 কমে যাবে, 1 হয়ে যাবে, 1 এর নিচে কিছু নেই মানে 1টা নেমে যাবে। কত হয়ে গেল? 190। তারপর আছে 901 আর 7। একটা 7 এর থেকে ছোট, একটা কত ধরবো? 11। 7 থেকে 11 বিয়োগ করব। 11 থেকে যদি 7 বাদ দেওয়া হয় কত হবে? 7 এর পর 8, 9, 10, 11। 4 হাতে রইল কত? 1। দেখো এবার শূন্য আছে আর হাতে রইল আমাদের 1 আছে। শূন্যটা কত ধরতে হবে? 10 ধরতে হবে। আর 1টা যদি বাদ দেওয়া হয় কত থাকবে? 9। 9 এর নিচে কিছু নেই তার মানে 9টা নেমে যাবে। এরপর দেখো 10 ধরেছিলাম, হাতে আমাদের 1 ছিল। 9 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে? 8 থাকবে। 8 এর নিচে কিছু নেই মানে 8টা নেমে যাবে। কত হয়ে গেল? 894। তারপর আছে 602 আর 8। 2টা 8 থেকে ছোট, 2টা কত ধরবো? 12। 8 থেকে 12 বিয়োগ করব মানে বাদ দেব। দেখো 8 যদি 12 থেকে বাদ দেওয়া হয় কত হবে? 8 দুগুণ 9, 10, 11, 12, 4 হাতে রইল কত? 1। এবার দেখো শূন্য নিচে কোনো সংখ্যা নেই, শূন্যটা কত ধরতে হবে? 10। আমাদের কিন্তু হাতে 1 আছে তাই তো? তাহলে 10 থেকে 1 বাদ দেব, কত থাকবে? 9। 9 এর নিচে কিছু নেই, 9টা নেমে যাবে। হাতে রইল 1 মানে 10 এ 1 ধরেছিলাম। কত থাকবে? 1 বাদ দিলে হবে 5, 5 এর নিচে কোনো সংখ্যা নেই, 5টা নেমে যাবে। কত হয়ে গেল? 594। তারপরেও আছে দেখো 502 আর 6। 6 থেকে 2টা ছোট, 2টা ধরবো 12। 6 থেকে 12 বিয়োগ করবো 6 পর 7, 8, 9, 10, 11, 12, 6 হাতে রইল 1। শূন্যটা কত ধরবো? 10 ধরবো। তাহলে 10 থেকে হাতে রইল 1 বাদ দেবো 9। 9 এর নিচে কোনো সংখ্যা নেই, 9টা নেমে যাবে। হাতে রইল 1 আছে, এখান থেকে 1 বাদ দেবো, কত হয়ে যাবে? 4। 4 এর নিচে কোনো সংখ্যা নেই, কি হয়ে যাবে? 4টা নেমে যাবে। কত করুন? 496। তারপর হচ্ছে 307 আর 8। দেখো 7টা 8 এর থেকে ছোট, 7টা কত ধরতে হবে? 17। 8 এর পর 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 কত হলো? 9। হাতে রইল কত? 1। এটা তোমরা মনে রাখবে। শূন্যটা কত ধরবো? 10 ধরবো। হাতে রইল 1 আছে, 1 বাদ দেবো, কত হয়ে যাবে? 9। 9 এর নিচে কোনো সংখ্যা নেই, 9টা নেমে যাবে। এবার 10 ধরেছিলাম, হাতে 1 আছে। 3 থেকে 1 বাদ দিব, 2 হয়ে যাবে। 2 এর নিচে কোনো সংখ্যা নেই তাই 2টা নেমে গেল। কত হলো? 299। তারপর আছে 201 আর 5। একটা 5 এর থেকে ছোট, একটা ধরতে হবে 11। 5 থেকে 11 বিয়োগ করব। 5 এর পর 6, 7, 8, 9, 10, 11। 6 হাতে রইল 1। তোমরা মাথায় রাখবে এটা। তাহলে শূন্যটা কত ধরবো? 10 ধরবো। 10 থেকে 1 বাদ দিলে হবে 9। 9 এর নিচে কোনো সংখ্যা নেই তাই 9টা নেমে যাবে। দেখো এবার তো আমরা এখানে 10 ধরেছিলাম, হাতে 1 আছে। এখান থেকে 1 কমে দিলে হবে 1। 1 এর নিচে কোনো সংখ্যা নেই, হয়ে যাবে 196। তাহলে 201 থেকে 5 বাদ দিলে হবে 196। তাহলে তোমাদের 45 এবং 46 নম্বর পৃষ্ঠাটা আজ আমি কমপ্লিট করে দিলাম। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।